Hello everyone, my name is Mosheka. Today I'm going to speak one of the topics, the string. What is the string? কিভাবে কাজ করে সবকিছু আজকে এই ভিডিওটির মাধ্যমে শেখানো হবে। সো আপনারা এই লেকচারটা একটু মনোযোগ সহকারে দেখবেন। সো ফার্স্টে বলি যে হোয়াট ইজ দ্য স্ট্রিং। ক্যারেক্টারস অফ অ্যারেকে বলা হয় স্ট্রিং। মানে একটা ক্যারেক্টার ভিতরে যদি স্ট্রিং থাকে সেটা হলো এটা মানে হচ্ছে কি স্ট্রিং। যেমন ক্যারেক্টার আছে, ক্যারেক্টার ভিতরে স্ট্রিং আছে। স্ট্রিং কিভাবে বুঝবো যে থার্ড ব্রেকের শুরু থার্ড ব্রেকের শেষ। তো এটা হলো একটা স্ট্রিং। তো চলেন আমরা একটু লাইভ এক্সাম্পলের মাধ্যমে বুঝি নেই যে কিভাবে আমরা এই স্ট্রিংটা ইনিশিয়ালাইজ করতে পারি, ডিক্লেয়ার করতে পারি। তো আমরা আমাদের মতো একটু সাজিয়ে নেই আমাদের কোডটা। তো আমরা অনলাইনে জিডিপিতে চলে এসেছি। আমরা জানি হ্যাশট্যাগ ইনক্লুড স্টুডিও ডট এইচ মানে কি, ইন্ট মেইন মানে কি, প্রিন্ট মানে কি, রিটার্ন মানে কি, আর জিরো মানে কি। তো ওকে, এতটুকু যদি বুঝে থাকেন তাহলে আমরা শুরু করি আমাদের আজকে লেকচার, আজকে আমাদের গন্তব্য। সো ওকে, তো আমরা ক্যারেক্টার যখন লিখতাম, ক্যারেক্টার ইকুয়াল টু সিএইচ ধরি ধরি যে সিএইচ ইকুয়াল টু সিঙ্গেল কোটেশনের মধ্যে আমি আমার নামটা যদি প্রিন্ট করি এম, মানে একটা ক্যারেক্টার যদি প্রিন্ট করি তাহলে কিন্তু আমরা এই সিএইচটা প্রিন্ট করলে কিন্তু আমাদের নাম মানে আমাদের এমটা প্রিন্ট হবে। বাট যদি মাল্টিপ্লাই ক্যারেক্টার যদি আমরা প্রিন্ট করতে চাই তাহলে কিন্তু আমাদের ব্যবহার করতে হবে ক্যারেক্টারস অফ স্ট্রিং। ক্যারেক্টার ভিতরে আমাদেরকে অ্যারে ডিক্লেয়ার করতে হবে, তাহলে এটা হয়ে যাবে কি, একটা হয়ে যাবে স্ট্রিং। তো এটাই বলেছি যে ক্যারেক্টারস অফ অ্যারেকে বলা হয় স্ট্রিং। তো এই যে ক্যারেক্টার দিলাম, ক্যারেক্টার ভিতরে আমি স্ট্রিং দেবো, এই যে থার্ড ব্রেকের শুরু থার্ড ব্রেকের শেষ, সেটা হয়ে গেল কি, একটা হয়ে গেল একটা স্ট্রিং। তো এবার আমি আপনাদেরকে ফার্স্ট থেকে বুঝিয়ে দিই। তো কিভাবে আপনি ইনিশিয়ালাইজ কিভাবে ডিক্লেয়ার করতে হবে আমি 2-3 পন্থা আমি শিখিয়ে দেবো। তো আপনাদের ইচ্ছে মতো আপনারা কোথায় কাজে লাগাবেন, সো ডিফারেন্ট ফর ইউ। তো ওকে, তো ফার্স্ট অফ অল ক্যারেক্টার দিলাম, ক্যারেক্টার ভিতরে আমি নাম দিলাম S1। ঠিক আছে, S1 নাম দিলাম। S1 এর ভিতরে আমি S1 দিলাম। S1 এর ভিতরে আমি কিন্তু থার্ড ব্রেকেট দেবো। থার্ড ব্রেকেট মানে কি, এটা হয়ে গেল একটা স্ট্রিং হয়ে গেল। ঠিক আছে, তো ওকে, স্ট্রিং এর ভিতরে আমি একটা মানে কি বলবো, একটা একটা সাইজ দিয়ে দেবো, ইন্ডেক্স দিয়ে দেবো। আমি দিলাম আমি যখন করব হ্যালো, H-E-L-L-O, H-E-L-L-O, মানে আমি দিলাম 6 দিলাম, ইন্ডেক্স দিলাম 6। বাস, আমি এখন একটা সেমিকোলন মেরে দেবো। এখন আমি যদি আমি যদি এখন এস ওয়ান এর ভিতরে থার্ড ব্র্যাকেটের মধ্যে আমি 0 নাম্বার পজিশনে বলতে পারি না, 0 নাম্বার পজিশনে সিঙ্গেল কোটেশনের মধ্যে আমি বলতে পারি হ্যালো এইচ দিতে পারি। ঠিক আছে, তারপর আমি এস ওয়ান এর ভিতরে থার্ড ব্র্যাকেটের মধ্যে আমি 1 নাম্বার পজিশনে মানে ইন্ডেক্সে আমি বলতে পারি না ই, মানে হচ্ছে কি, সিঙ্গেল কোটেশনের মধ্যে দিতে হবে কিন্তু ই, লাস্টটা সেমিকোলন মেরে দেবো। তারপর এস ওয়ান এর ভিতরে থার্ড ব্র্যাকেটের মধ্যে আমি দেবো 2 নাম্বার ইন্ডেক্সে আমি দেবো সিঙ্গেল কোটেশনের মধ্যে ডবল এল, মানে এল দিলাম। ঠিক আছে, তারপর আমি এস ওয়ান এর ভিতরে সিঙ্গেল মানে থার্ড ব্র্যাকেটের মধ্যে 3 নাম্বার পজিশনে দিলাম আমি কি দেবো, আবার আবার একটা এল দেবো। ঠিক আছে, দেওয়ার পর আরেকটা এস ওয়ান এর ভিতরে আমি থার্ড ব্র্যাকেটের ভিতরে আমি 4 নাম্বার পজিশনে বা ইন্ডেক্সে আমি দিয়ে দিলাম সিঙ্গেল কোটেশনের মধ্যে H-E-L-L-O দিয়ে দিলাম, ও দিয়ে দিলাম, রাইট। তো তাহলে হয়ে গেল আমাদের একটা হ্যালো হয়ে গেল। এখন যদি আমরা প্রিন্ট করি তাহলে আমরা বুঝতে পারবো। সো আমাদের এখানে 1 2 3 4, কেন 4 দেবো, আমরা এখানে 5 দেবো, রাইট। মানে জিরো মানে 1 2 3 4 5। ওকে, 5টা ক্যারেক্টার মানে 5টা ইন্ডেক্স দিলাম, মানে একটা 5টা, মানে আমি একটু আরেকটু ভালো করে বুঝিয়ে দিই আপনাদেরকে। তো কি করলাম আমরা, একটা একটা যখন আমরা কি বললাম, যখন আমরা একটা ক্যারেক্টার নামে একটা ডাটা টাইপ ধরলাম, তার ভেরিয়েবল নাম দিচ্ছি এস ওয়ান। ঠিক আছে, যখন এস ওয়ান দিয়েছি, এস ওয়ান এর ভিতরে আমরা একটা কি করছি, একটা বাক্স তৈরি করেছি। বাক্সটার একটা বড় বাক্স তৈরি হয়েছে, এরকম একটা বড় বাক্স তৈরি। ঠিক আছে, এই বাক্সটার ভিতরে আমি কিন্তু তার কিন্তু ইন্ডেক্স দিয়ে দিছি, মানে এর যে মানে কি বলে পার্ট দিয়ে দিয়েছি 5টা। তো আমি একটা, দুটো, তিনটা, চারটা, 5টা, একটা, দুটো, তিনটা, চারটা, 5টা দিয়ে দিলাম। তাহলে প্রথম থেকে কি হবে, জিরো থেকে শুরু হবে, 0 1 2 3 4, রাইট। 4 হলো। দেওয়ার পর আমি এটা হচ্ছে আমি 0 নাম্বার পজিশনে কত রেখেছি, 0 নাম্বার ইন্ডেক্স আমি দেখছি এইচ, তারপর হচ্ছে 1 নাম্বার ইন্ডেক্স আমি লিখেছি ই, তারপর হচ্ছে 2 নাম্বার পজিশন লিখেছি এল, তারপর হচ্ছে এল লিখেছি, তারপর ও রেখেছি, মানে কি হবে আমাদের প্রিন্ট হবে হ্যালো, রাইট। এখন যদি আমরা প্রিন্ট করি, সো প্রিন্ট অ্যাপের মাধ্যমে যদি আমরা প্রিন্ট করি, ডবল কোটেশনের মধ্যে আমরা এস ওয়ান বলতে পারি, এস ওয়ান ইকুয়াল টু, আমরা কি করেছি, ফরম্যাট স্পেসিফাই %d দিয়েছি। কোথায় দিয়েছি, ইন্টিজার ক্ষেত্রে, কিন্তু এটা আমরা ক্যারেক্টার ব্যবহার করছি, তাহলে আমাদের কি দিতে হবে, একটু আন্দাজ করেন কি দিতে হবে। ইয়েস,
পার্সেন্ট এস দিতে হবে, রাইট? এবং তারপরে সে কমা মেরে দিয়ে আমি কার মানটা প্রিন্ট করতে চাই, তো S1 এর মানটা আমি প্রিন্ট করতে লাস্টে একটা সেমিকোলন মেরে দেবো। এখন যদি আমরা রান করি তাহলে আমরা বুঝতে পারবো ব্যাপারটা কি। তো দেখুন এখানে কি হয়েছে, হ্যালো প্রিন্ট হয়েছে, রাইট? এখানে কিন্তু হ্যালো প্রিন্ট হয়েছে। দেখুন আমরা কি করেছি, হ্যালো হয়েছে, তো এখানে হ্যালো প্রিন্ট হয়েছে। তো এবার আমি এটা তো কিভাবে ডিক্লেয়ার করলাম? ১ম হচ্ছে আমি ডিক্লেয়ার করলাম, তারপর আমি ইনিশিয়ালাইজ করে দিয়েছি। রাইট? চলেন আমি আরেকটা পন্থা শিখে দেওয়ার আগে আরেকটা আমি এখন যদি আমি আপডেট করতে চাই, ধরেন আ ধরেন আমি এই যে হ্যালো জায়গাটা মানে এল এর জায়গাটা আমি বড় হাতের এল দেবো। তাহলে আমরা কিভাবে করব? S1 মানে S1 হ্যাঁ, S1 এর মধ্যে থার্ড ব্র্যাকেটের মধ্যে এলটা কত নাম্বার পজিশনে ছিল মানে ইনডেক্সে ছিল, আমি ২ নাম্বার দিলাম। ২ নাম্বারের পজিশনে তুমি কি করো? তুমি সিঙ্গেল কোটেশনের মধ্যে বড় হাতের এল দাও। দেওয়ার পর তুমি একটা ক্লোন মারি দাও। মানে এখানে কি হয়ে যাবে? একটা বড় হাতের এল হয়ে যাবে। তো চলেন আমরা তখন এটা প্রিন্ট করি। ওকে। দেখুন ACL LO কিন্তু বড় হাতের এল হয়ে গেছে। দেখতে পাচ্ছেন? তো এটাই হচ্ছে আ একটা অ্যারে, ক্যারেক্টারস অফ অ্যারে কে বলা হয় স্ট্রিং। তো এটাই আমরা আ কিভাবে ডিক্লেয়ার করলাম, তো কিভাবে ইনিশিয়ালাইজ করলাম। আই হোপ আপনারা সবাই বুঝতে পারছেন। চলেন আরেকটা পন্থা শিখাই দিই। তো আমাদের অনেক কিছু লাইন লিখতে হচ্ছে না, তাই না? তো চলেন আমরা কি করব? তো আমরা এটা কেটে দেব। কেটে দেওয়ার পর আমি সরাসরি এখানে ইনিশিয়ালাইজ করে দেব। ঠিক আছে? চলেন আমরা S1 S1 এর মধ্যে থার্ড ব্র্যাকেট দিলাম। থার্ড ব্র্যাকেট শুরু, থার্ড ব্র্যাকেট শেষ এবং এখানে এসে দেওয়ার পর সেকেন্ড ব্র্যাকেট দেবো। সেকেন্ড ব্র্যাকেট শুরু এবং সেকেন্ড ব্র্যাকেট শেষ। লাস্টে একটা সেমিকোলন মেরে দেবো। এটা মনে থাকে। তো ওকে। তো আমরা কি করেছিলাম? যেমন আমরা ফার্স্টে অ্যারে তৈরি করেছিলাম। কিভাবে করেছিলাম? যে থার্ড ব্র্যাকেট শুরু, থার্ড ব্র্যাকেট শেষ সরাসরি আমরা আ আ ডিক্লেয়ার করে দিয়েছিলাম, ইনিশিয়ালাইজ করে দিয়েছিলাম। তো সেকেন্ড ব্র্যাকেট শুরু করেছিলাম। তো সেকেন্ড ব্র্যাকেট শুরু করেছি। তো ওকে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমি কি করব? অ্যা সিঙ্গেল কোটেশন এর মধ্যে আমি এইচ হুম, এইচ দিলাম। তারপর কমা দেওয়ার পর সিঙ্গেল কোটেশন এর মধ্যে আমি দেবো ই দিলাম। ওকে? তারপর আবার কমা দেওয়ার পর সিঙ্গেল কোটেশন এর মধ্যে এল দিলাম। তারপর আবার কমা দেওয়ার পর সিঙ্গেল কোটেশন এর মধ্যে আবার এল দিলাম। তারপর আবার কমা দেওয়ার পর সিঙ্গেল কোটেশন এর মধ্যে ও দিলাম। তো এখন যদি আমরা প্রিন্ট করি তাহলে কি হবে? দেখুন সেম প্রসেস হ্যালো প্রিন্ট করছে, রাইট? হ্যালোই প্রিন্ট করছে। বাট আমরা কি করেছিলাম? আগে আমরা ডিক্লেয়ার করেছিলাম তারপর ইনিশিয়ালাইজ করেছিলাম। বাট আমরা এখন সরাসরি সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে সরাসরি ইনিশিয়ালাইজ করে দিচ্ছি। কতক্ষণ আমাদের জন্য ইজি হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? তো এখন যদি এগুলো মনে রাখতে না পারেন, আরো একটা সহজ পদ্ধতি দেখিয়ে দেই আপনাদেরকে। তো এগুলো আমি কেটে দেই। রাইট? কেটে দেওয়ার পর তো আমি সরাসরি কেটে দেই। সবকিছু কেটে দেই। তো আমি ক্যারেক্টার বলতে পারি যে ক্যারেক্টারস ইকুয়াল টু আমি নাম দেই যে সিএইচ ইকুয়াল টু ডবল কোটেশন এর মধ্যে সো আমরা অ্যারেটা তৈরি করি। তো তারপর থার্ড ব্র্যাকেটের মধ্যে আসার পর এখানে একটা ইকুয়াল দেওয়ার পর ডবল কোটেশন এর মধ্যে আমি আমার নামটা প্রিন্ট করব। হ্যালো অ্যা আমি বললাম যে হ্যালো এম আ প্রিন্ট সরকার। তো এখন যদি আমরা প্রিন্ট করি তাহলে কি হবে? এখন যদি আমরা প্রিন্ট করি তাহলে কি হবে? তো একটা এরর আসছে। কোথায় এরর আসছে? ওকে। তো আমরা এখানে তো আমরা ক্যারেক্টার সি আর এস আর তো এখানে কোনো ইয়েও নেই। কোনো একটা ভেরিয়েবল আছে? নেই। তো আমরা কি দিয়েছি এখানে? সিআর। সিএইচ দিয়েছি। সিআর না সরি সিএইচ দিয়েছি। এখন যদি আমরা প্রিন্ট করি তাহলে আমরা বুঝতে পারবো যে হ্যালো মাই নেম ইস মহেশ সরকার। তো এখানে যদি আমরা একটা স্পেস দেই তাহলে আমরা আরো ভালো করে বুঝতে পারবো যে হ্যালো মাই নেম ইস মহসিন সরকার। ওকে? তো এইভাবে একটা স্ট্রিং প্রিন্ট করে তো আপনাদেরকে ৩ টা প্রসেস দেখে দিলাম। সো আপনার ডিপেন্ড ফর ইউ আপনি কোথায় কিভাবে ব্যবহার করবেন। সো আ বুঝে সুঝে মানে আপনার একটা কোনো বড় ধরনের একটা কি বলে একটা প্রোগ্রাম তৈরি করছেন। এবার ওই প্রোগ্রামে আপনি কিভাবে প্রিন্ট করতে চান, কিভাবে আপনি ইনিশিয়ালাইজ করতে চান। সো এটা সম্পূর্ণ আপনার উপর। তো আমি বেসিকটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করলাম। সো চলেন তো আমরা একটু W3 চলে যাই। কি দেওয়া আছে এদের? তো দেখুন আমরা কি করেছিলাম? তো ক্যারাক্টার নিয়েছিলাম না? তারপর একটা নাম দিয়েছিলাম কি S1 দিয়েছি, এরকম থার্ড ব্র্যাকেট দিয়েছি। ওই হ্যালো এটা প্রিন্ট করলাম এখন আমরা। এভাবে করতে পারেন। আবার এই যেটা হচ্ছে করেছে। তো ওকে। এবং কি করেছে যে ক্যারাক্টারস ইকুয়াল টু 0 আচ্ছা 0 নাম্বার পজিশনে যেমন এটা আমি একটু নিয়ে যাই। কপি করে নিয়ে যাই। সময় খুব কমের জন্য আমি এখানে নিয়ে যাই। তো এর কি করেছে ক্যারেক্টারস ইকুয়াল টু আমি নাম দিলাম সহজ নাম দিলাম সিএইচ দিলাম। সিএইচ এর ভিতরে কি করেছে? সিএস এর ভিতরে হ্যালো ওয়ার্ল্ড লিখেছে। রাইট? এবার প্রিন্ট করেছে কি? প্রিন্ট করেছে পারসেন্ট এস দিলে হবে, সি দিলে হবে।
আমি যদি %s দিই তবু হবে, %c যদি দিই তবু হবে। তো এখানে কি দিয়েছে ওই ভেরিয়েবলটা ছিল, আমরা এখানে নাম দিই ch, দিলাম। ch এর ভিতরে আমরা এখানে 0 দিয়েছি। 0 মানে কি? 0 মানে এই যে 0 মানে 0 নাম্বার পজিশন, 1 নাম্বার পজিশন, 2 নাম্বার পজিশন, 3 নাম্বার পজিশন, 4 নাম্বার পজিশন, 5 নাম্বার পজিশন, 6 নাম্বার পজিশন, এভাবে চলতে থাকবে। এখন যদি আমরা 0 নাম্বার মানে যে মানে ক্যারেক্টারটা এটা যদি আমরা আনতে চাই তাহলে আমরা যদি প্রিন্ট করি তাহলে আমি বুঝতে পারবো। আমি একটু রান করি তাহলে বুঝতে পারবো। তো যেমন 0 নাম্বার কি আছে? 0 নাম্বারে এইচ আছে যেমন। এখন যদি আমি যদি চাই এখন আ 3 নাম্বার, তো তাহলে আমি প্রিন্ট হবে এল। দেখুন এইচ মানে 0, 1, 2, 3 মানে এল প্রিন্ট হয়েছে। রাইট? সো এটাই এখানে মানে বুঝিয়েছে যে মানে যদি ক্যারেক্টার মানে একটা স্ট্রিং থেকে কিভাবে একটা আ এক একটা একটা ক্যারেক্টারকে বের করে আনা যায়। তো এই ইনডেক্স এর মাধ্যমে। রাইট? কি দিয়েছে যে অ্যা গে আমি একটা নাম দিয়েছি একটা, দেওয়ার পর একটা ভেরিয়েবল নাম দিয়েছি, দেওয়ার পর একটা হ্যালো ওয়ার্ল্ড লিখেছে। তারপর ওই ভেরিয়েবলটা এখানে দিয়েছি। তারপর 0 নাম্বার পজিশনেরটা তুমি মানে আপডেট করেছে। মানে যেটা দেখিয়ে দিলাম। আপডেট কিভাবে করতে হয়। ঠিক সেম প্রসেস। তো দেখুন দেখতে পাচ্ছেন যে আমরা সবকিছু করে নিয়েছি। তো এখানে লুপ চালিয়েছে। লুপটা কিরকম চালিয়েছে? যে এখানে একটা নাম দিয়েছে, দেওয়ার পর int i ধরেছে। ধরার পর কত থেকে শুরু হয়েছে? এত থেকে শুরু হয়েছে। আচ্ছা। পারসন এস দিয়েছে এবং আচ্ছা ক্যারেক্টার নাম দিয়েছে আই। মানে i এর মানটা বারবার প্রিন্ট করবে। মানে যখন 0 থেকে শুরু হবে, 0 থেকে মানে এখন যদি আমরা এখানে রান করি তাহলে বুঝতে পারবো। মানে ওইটাই প্রিন্ট হবে। বুঝছেন? তো ওইটাই প্রিন্ট হবে এই যে যেটা এখানে দিয়েছে। তো এগুলো সিম্পল। আপনারা তো বুঝতে পারছেন যে কিভাবে কি কাজ করতে হয়। আমরা ফর লুপ পড়েছিলাম না? ফর লুপ কিভাবে কাজ করে, ক্যারেক্টার কিভাবে কাজ করে আপনারা তো বুঝতে পারছেন। মানে যেই এখন প্রোগ্রামে আসুক না কেন আপনি বুঝতে পারবেন যে কাজটা কি হচ্ছে। ধরেন আমরা এটাও রান করি একটু। দেখুন hello world ২ বার প্রিন্ট করেছে। একটা হচ্ছে কিভাবে প্রিন্ট করেছে এই যে এটা এভাবে দেখিয়েছিলাম। আরেকটা এইভাবে। যেটা হচ্ছে সরাসরি ডাবল কোটেশন আরেকটা সিঙ্গেল কোটেশন 3rd ব্র্যাকেটের ভিতর, 2nd ব্র্যাকেটের ভিতর। দেখছেন আমরা সবকিছু প্রোগ্রাম কিন্তু করে নিয়েছি। তো আই হোপ আপনারা সবাই বুঝতে পারছেন ব্যাপারটা যে কিভাবে কি কাজ করে। আপনারা এখন যে ধরনের এখন ক্যারেক্টার আসুন না কেন, স্ট্রিং আসুন না কেন আপনারা বুঝতে পারবেন। তো আমি বেসিকটা ক্লিয়ার করার চেষ্টা করেছি। আমি সবসময় মানে চেষ্টা করি যে আ মানে সিনট্যাক্সটা যে কিভাবে কাজ করছে, কিভাবে করলে কি হবে। এখন আপনি যেই প্রোগ্রামে দেখুন আপনি এখন Google এ গিয়ে ঘাটাঘাটি করুন যে স্ট্রিংটা কি, এখন কিভাবে কাজ করছে, বড়, বড় প্রোগ্রামগুলো কিভাবে করছে। সো আমরা করব, আমরা ২ ১ টা প্রজেক্টে কাজ করব তখন আমরা বুঝতে পারবো, আরো ডিপলি বুঝতে পারবো। তো এই ছিল আজকে ভিডিও। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। গুড বাই।